1912 সালে নর্থ আটলান্টিকে ডুবে যাওয়া জাহাজ টাইটানিক নিয়ে আজও মানুষের কৌতূহলের কমতি নেই। সমুদ্রের 12,500 ফুট গভীরে কী অবস্থায় আছে জাহাজটি তা জানতে অভিযান আর গবেষণা চলছে বছরের পর বছর। 2023-এর জুনে এমনই এক অভিযান চালায় মার্কিন ডুবোজাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান ওশানগেট। তাদের সাবমার্সিবল টাইটানে চড়ে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে প্রাণ যায় 5 আরোহীর। নিহতদের তালিকায় ছিলেন খোদ ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ। এছাড়াও ছিলেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং। এ ঘটনার 2 বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবির অনুসন্ধানে জানা গেল ডুবোযান টাইটান বিস্ফোরণের প্রকৃত কারণ। এনটিএসবির দাবি, সাবমেরিন সরবরাহকারী ওশানগেটের অবহেলার কারণেই প্রাণ গেছে প্রতিষ্ঠানটির সিইও সহ 4 আরোহীর। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের অভিযোগ, 2023 সালে সাবমেরিন দুর্ঘটনার পরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত ইঙ্গিত করে ত্রুটিপূর্ণ ওই নৌযানটি অভিযান পরিচালনার মতো অবস্থায় ছিল না। সাধারণ নিরাপত্তা প্রোটোকল মানলেই তা ধরা পড়ত বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, সাবমার্সিবল টাইটানের প্রেসার ভেসেলেও একাধিক ত্রুটি ছিল, অথচ ওশানগেট কর্তৃপক্ষ সাবমার্সিবলের পাম্পটি যথাযথভাবে পরীক্ষা করেনি, যার কারণে এটি কতক্ষণ স্থায়ীভাবে কাজ করতে পারবে এ সংক্রান্ত কোনো ধারণাই ছিল না অভিযান পরিচালনাকারীদের। এ ঘটনার পর বন্ধ হয়ে গেছে ওশানগেটের কার্যক্রম, কিন্তু ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের দাবি, এসবের পরেও দায়িত্বে অবহেলার দায় এড়াতে পারে না ওশানগেট। এমন বিপজ্জনক একটি অভিযান পরিচালনার আগে সাবমার্সিবলের প্রযুক্তিগত ত্রুটি আর নিরাপত্তা ঘাটতি পর্যালোচনা না করা সাধারণ কোনো ভুল নয় বলেও দাবি মার্কিন তদন্তকারী এই সংস্থাটির। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।